আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। একজন খামারির কাছে সবচাইতে কষ্টকর সময় হলো বর্ষার সময়টা, কারণ এই বর্ষা মৌসুমে ফার্মের কাজগুলো করতে অনেক কষ্ট হয় এবং কাজগুলো অনেক বেশি থাকে। আমাদের খামার আমরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আপনারা হয়তো দেখছেন, কিন্তু এর বর্ষার সময়টা খামারের ফ্লোরটা অনেক স্যাঁতসেঁতে থাকে। এরপরও আমরা সবসময় চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশে এদের রাখা যায়। সকাল থেকে আমি আর আব্বা আমাদের যে অবশিষ্ট জমি ছিল সেই জমিতে চিকন ধান, আমাদের নওগাঁ জেলার ভাষায় বলে, বা চিনি গুঁড়া চাল যেটা দিয়ে হয়, আমাদের 3 কাঠার জমিতে আমরা সবসময় এটা লাগাই যাতে আমাদের বাড়িতে যে বিরিয়ানির চাল সেটা কিনতে না হয়, কারণ আমি বিরিয়ানি লাভার আর এটা আমার অনেক বেশিই লাগে। আর আমাদের জমি জমাও খুব বেশি না, এখানে আপনারা যে জমিটা দেখতেছেন এটা 1.5 বিঘা বা 50 শতক। এখানে আমরা কয়েকদিন আগেই ধান লাগাইছিলাম, যেদিন আমাদের নতুন ফার্মে ফ্লোর ঢালাইয়ের কাজ হচ্ছিল সেদিন আব্বা ছিল না, আপনারা হয়তো দেখছেন। তো ওই টাইমটায় আব্বা মানুষ নিয়ে ধানগুলা লাগাইছিল এবং অবশিষ্ট যে 3 কাঠা জমি বাকি ছিল সেগুলাই আজকে আমরা চিকন ধান লাগাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে ধানের জমিগুলোতে যে পরিমাণে পানি দরকার সেই পরিমাণ পানি আছে আলহামদুলিল্লাহ। তো ধানের চারা উঠানো শেষ হইলে আমি আব্বার একটু হেল্প করতেছিলাম, যদিও আমি এই কাজে খুব বেশি পটু না, তারপরেও মোটামুটি ভালোই পারি, কারণ এই কাজটা কমপ্লিট করে ফার্মে আমার সব কাজগুলো একা করতে হবে, কারণ আব্বার দুপুর পর্যন্ত সময় লাগবে এই ধানগুলো লাগাতে। আর আব্বা মাশাআল্লাহ এই কাজগুলোয় অনেক পারদর্শী, এটা নিয়ে আমার অনেক গর্ব হয়। ইনশাআল্লাহ আস্তে আস্তে কৃষি সেক্টরের সব কাজগুলাই আমার আইজল, মানে আমার বাবার থেকে আমি শিখে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলো খুব সুন্দর মতো রেস্ট নিচ্ছে। আমাদের এই ফার্মে টোটাল 7টা গরু উঠাইছি এবং আর একটার জায়গা হবে, এবং আমাদের নতুন ফার্মেও আমরা কালকে থেকেই গরু উঠানো শুরু করবো ইনশাআল্লাহ। আর আমি যে জাতিটাই খড় কাটতেছি এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন, এ পর্যন্ত আমি অনেকবারই বলছি এটা আমরা আমাদের এলাকা থেকেই কিনছি এবং এটার দাম পড়ছে 700 টাকার মতো। ফেসবুকে দেখলাম বেশ কয়েকটা পেজ থেকেই আমার এই ভিডিওগুলো নিয়ে তারা প্রমোশনাল ভিডিও টাইপ বানাইছে, যদিও আমি এই প্রমোশনগুলো নিজে কখনোই করি নাই। এ পর্যন্ত আমি আমার পেজ থেকে কখনোই কোনো প্রমোশনাল ভিডিও বা আমার কোনো ভিডিও সেল করি নাই বা কোনো প্রোডাক্ট প্রমোশনও করি নাই। যদি আপনাদের কাছে তারা বেশি দাম চাই কখনোই আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করবেন না, এগুলার দাম 700-800 টাকার বেশি না। যেহেতু তারা আমার ভিডিওটা ইউজ করছে, আমার এই ফেস দেখে আপনারা কখনোই অ্যাডভান্স করবেন না বা আপনারা প্রতারিত হবেন না, এই বিষয়টাই আমি আপনাদের সতর্ক করলাম। তো যাই হোক, ধানের জমি থেকে এসে আমি খড় কাটাই এবং আমাদের ফার্ম পরিষ্কার করার কাজে লাগি। এরপরে দেখি আমার চাচা গোসল করাচ্ছিল। আমার চাচার এই গরুটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। এই গরুটার একটা স্টোরি আছে, আপনারা অনেকেই অনেক রকম ভাবে গরু পালন করেন। এই গরুকে জাস্ট ক্রিমি ডোজ ব্যতীত কোনো কিছুই করা নাই, ক্যাটোফস, অ্যামাইনোভেট বা ব্রয়লার ফিড বলেন বা কোনো প্রকার ফিড সাপ্লিমেন্ট কোনো কিছুই ব্যবহার করা নাই, জাস্ট নর্মাল খাবার দাবার এবং ক্যাটেল ফিড দেওয়া হয়। তাতে এই গরুটার এমন গ্রোথ যে দেখে মনে হচ্ছে যে ওর শরীরে আর মাংস ধরার জায়গাই নাই। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বললে হয়তো অনেক শত্রু বাড়বে, এই জন্য কখনোই আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি না তেমন ভাবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই সেক্টরে যদি আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে সেই সেক্টর থেকে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। হয়তো সাময়িক একটা প্রফিট আপনার হবে, কিন্তু আপনার যে ব্যবসায় স্টেবিলিটি সেটা কখনোই হবে না। আপনি একটা ব্যবসা করতে আসছেন, অবশ্যই আপনার সেখানে নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, এছাড়া মানুষের পকেট ভরানো ছাড়া আপনারা কোনো কিছুই হাসিল করতে পারবেন না। কারণ আপনি নিজে যেখানে ঠকবেন, বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রোটিন গরুর মাংসেও আছে, মুরগির মাংসেও আছে। অমুক ভাই তুমুক ভাই গরুর মাংস খাচ্ছে বলে যে আপনারও গরুর মাংস খাইতে হবে বিষয়টা এমন না। গরুর মাংসের চাইতে আপনার দেশি মুরগিতে প্রোটিন পার্সেন্ট অনেক বেশি থাকে এবং এটা আপনার বাড়িতেই অ্যাভেলেবল। গরু পালন কোনো রকেট সায়েন্স না, কিন্তু এখানে অনলাইনে কিছু কিছু খামারি আছে যারা আপনাদের এই বিষয়গুলো নিয়ে আসলে প্রলোভন দেখায়। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কখনোই লোভে পড়ে এই সেক্টরে আসিয়েন না। এই সেক্টরের প্রতি যদি আপনার ভালো লাগা থাকে বা আপনি একটা স্টেবল বিজনেস করতে চান, একটা সেফ বিজনেস করতে চান এবং আপনার একটা হালাল পেশায় থাকার ইচ্ছা থাকে, তাহলে এই পেশায় আসিয়েন। ইনশাআল্লাহ এখান থেকে আপনি যা প্রফিট করবেন উইদাউট এনি রিস্ক, আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন, যেটা দিয়ে আপনি ভালো মতো চলতে পারবেন এবং আপনার একটা ক্যাশ দাঁড়াবে। আপনি যদি একজন মুসলিম হন তাহলে এই কথাটা অবশ্যই আপনার মানতে হবে যে সততাই ব্যবসার মূলধন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।